হ্যালো এভরিওয়ান, টেট পেপার 2 জন্য সোশিয়াল স্টাডিজের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? সঠিক উত্তরটি হবে সিন্ধু লিপি। কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন? কারেক্ট আনসারটি হবে কুমারগুপ্ত। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে অশোকের রাজত্বকালে। জয়দেব কার সভাকবি ছিলেন? সঠিক উত্তরটি হবে লক্ষণ সেনের। বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে গোপাল। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন নীতি গ্রহণ করেন? সঠিক উত্তরটি হবে অহিংস নীতি গ্রহণ করেন। বেদ কথাটির অর্থ হল? সঠিক উত্তরটি হবে জ্ঞান। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হবে মহাবীর। ত্রিপিটক কোন ভাষায় রচিত? কারেক্ট আনসারটি হবে পালি ভাষায় রচিত। কে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। আজমেরে কোন সুফি সন্তের দরগা রয়েছে? সঠিক উত্তরটি হবে মঈনুদ্দিন চিশতি। কোন যুদ্ধে দিল্লি সুলতানির অবসান ঘটে? সঠিক উত্তরটি হবে প্রথম পানিপথের যুদ্ধে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হবে আকবর ও হিমুর মধ্যে। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। শিখদের প্রথম গুরুর নাম কি? সঠিক উত্তরটি হবে নানক। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তরটি হবে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হবে আমির খসরু। মালিক কাফুর ছিলেন? সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। মনসবদারি প্রথা প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে আকবর। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হবে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হবে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। হিন্দু কলেজ স্থাপিত হয়? সঠিক উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দে। গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তরটি হবে স্বামী শ্রদ্ধানন্দ। গদর শব্দের অর্থ হল? সঠিক উত্তরটি হবে বিপ্লব। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? সঠিক উত্তরটি হবে প্যাথিক লরেন্স। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ শহীদ স্বরাজ কে করেছিলেন? সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বসু। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সঠিক উত্তরটি হবে আগ্নেয় শিলা। দ্রুততম আধুনিক যোগাযোগ ব্যবস্থা হলো? সঠিক উত্তরটি হবে দূরভাষ ও ইন্টারনেট ব্যবস্থা। ফোবস ও ডিমস উপগ্রহ দুটি কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তরটি হবে মঙ্গল। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? সঠিক উত্তরটি হবে ইউরেনাস। শনির বৃহত্তম উপগ্রহ হলো? সঠিক উত্তরটি হবে টাইটান। চারদিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে? সঠিক উত্তরটি হবে দ্বীপ। নিশীথ সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তরটি হবে নরওয়েকে। মূল মধ্যরেখার মান হলো? সঠিক উত্তরটি হবে 0 ডিগ্রি। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো? সঠিক উত্তরটি হবে জাপানের ফুজিয়ামা। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম? সঠিক উত্তরটি হবে তিব্বত মালভূমি। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হবে শুক্র। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? সঠিক উত্তরটি হবে কালো। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে ভিয়েনায় অবস্থিত। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে ফ্রান্সের লিওনে অবস্থিত। SCERT বলতে বোঝায়? সঠিক উত্তরটি হবে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ইউনিসেফের সম্পূর্ণ রূপটি কি? সঠিক উত্তরটি হবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। NCTE এর সম্পূর্ণ রূপটি কি? সঠিক উত্তরটি হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ভারতের প্রধানমন্ত্রী চেয়ারম্যানের পদ অলংকৃত করেন? সঠিক উত্তরটি হবে নীতি আয়োগের। লোক আদালতে সাধারণত সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1993 সালে। ভারতে বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে? সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। নিচের কোনটি গণতান্ত্রিক পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়? সঠিক উত্তরটি হবে ধর্মীয় ভিত্তি। সমাজবিদ্যা কোন বিভাগের অন্তর্গত? সঠিক উত্তরটি হবে সমাজবিজ্ঞান বিভাগের অন্তর্গত। একজন শিক্ষকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সঠিক উত্তরটি হবে ছাত্রছাত্রীদের অসুবিধাগুলি দূর করা। ছাত্রছাত্রীরা অকৃতকার্য হলে তার থেকে বোঝা যায়? সঠিক উত্তরটি হবে ব্যবস্থার ব্যর্থতা। শিক্ষণের নীতি হলো? সঠিক উত্তরটি হবে বিশেষ থেকে সাধারণ এবং প্রত্যক্ষ থেকে পরোক্ষ। MCQ টাইপ পরীক্ষা হলো? সঠিক উত্তরটি হবে নৈবেত্তিক পরীক্ষা। দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন গ্রন্থটিকে লিখেছেন? সঠিক উত্তরটি হবে D.F. ফ্লেমিং। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটিকে লিখেছেন? সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। বর্তমান ভারত বইটিকে লিখেছেন? সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ।
নীতি আয়োগ শব্দটির পুরো নাম কি? সঠিক উত্তরটি হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। একজন শিক্ষকের মূল লক্ষ্য হলো, সঠিক উত্তরটি হবে ছাত্রছাত্রীদের দক্ষতা বিকশিত করা। সোশিয়াল স্টাডিজ থেকে আলোচিত এই কোশ্চেন্সগুলো টেট পেপার 2 জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।